ছোট মাছ মলা মাছের চচ্চড়ি আজকে আমি রান্না করে দেখাবো। খুবই সহজভাবে মলা মাছের রেসিপিটা শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে রেসিপি নিয়ে এসেছি মলা মাছের চচ্চড়ি। আর এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়, আর চোখের জ্যোতির জন্য এই মাছটা সত্যিই অনেক ভালো। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আর মলা মাছটা রান্নার জন্য আমি মলা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো মলা মাছ নিয়েছি। আর মলা মাছের মাথাটা আমি ফেলে দিইনি, কারণ মাথাটা রাখলে হয় কি, এটাই কিন্তু মূলত চোখের জ্যোতি বাড়ায়। অনেকে মাথা ফেলে দেয়, আমি ফেলে দেই না। তো যাই হোক, এখন এটা রান্না করে নিব। এজন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, এবং তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিব। আর আদা এবং রসুন দেওয়ার পর একটু ভাজলে হয় কি, আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে এটা আর থাকে না। তাই তো ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। আর একে একে আমি এই সব কিছু, মানে সব যে মশলাগুলো আছে মাছে ব্যবহার করব সেগুলো দিয়ে দিব। প্রথমত আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এই তো সবগুলো মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি সবসময় বলি আমার রান্নার ক্ষেত্রে যে আপনারা মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, এতে করে রান্না বা তরকারি যাই রান্না করেন না কেন আপনারা, এটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই তো ভালো করে বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। যখন দেখা যায় যে উপরে তেলটা উঠে আসছে মশলার উপরে, তখনই কিন্তু বোঝা যাবে যে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা আলু গোটা করে কেটে নিয়েছি। আর মলা মাছের সাথে আলুটা খেতে ভালো লাগে, আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। এই তো খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমি এখানে ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এটাকে আমি জাল করে নিব। যখন এই পানিটা ফুটে আসবে সেই পর্যায়ে আমি মলা মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। আর মলা মাছটা দেওয়ার পর আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এরপর বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই তো রান্না তো একেবারে শেষের দিকে চলে এসেছে। আর রান্নাটার হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর উঠানোর আগ মুহূর্তে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি। আর হাতের কাছে টমেটো থাকলে টমেটোও দিতে পারেন। টমেটো দিয়ে আলু দিয়ে এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর শীতকালে আপনি যাই রান্না করবেন না কেন, স্বাদ এমনি বেড়ে যাবে। তো এই তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে মলা মাছের চচ্চড়ি। আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। খুবই সহজভাবে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখুন কালারটা কিন্তু মাছের সেই এসেছে, এবং খেতে কিন্তু সত্যি অনেক দুর্দান্ত হয়। আর মলা মাছ, ছোট মাছ, যে কোনো ছোট মাছই কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। তো অনেকেই দেখা যায় ছোট মাছটা পছন্দ করে, আবার দেখা যায় একটু বড় বড় সাইজের মলা মাছ আছে ওগুলোও পছন্দ করে। যার যার রুচি। তো এভাবে রান্না করে দেখবেন বাসায়, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই তো এভাবে পাশে থাকবেন সবাই। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।